আমি আমার লেখা ছোট গল্প সাদা হাতি পর্ব 1 পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। মেয়েটি অনেক বছর পাথরের গুহায় আটকা ছিল। বাইরের দুনিয়ার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। ওর মা ওর জন্য গভীর রাতে খাবার দিয়ে যেত। একদিন মা আর আসেনি। মেয়েটির খুব ক্ষুধা লেগেছিল। কী করবে বুঝতে পারছিল না। মেয়েটি যেহেতু কানে কম শুনত, তাই বাইরের কোলাহল ওর কানে পৌঁছাতো না। মেয়েটির মা মারা গিয়েছিল, তাই মা আর আসেনি। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা তৃতীয় নয়ন থাকে। মেয়েটির মধ্যেও ছিল। ও দেখেছিল মা কেমন করে সিঁড়ি বেয়ে নিচে নামতো আর উঠত। ওর নাম ছিল লারা। যেহেতু খাবার মিলছিল না, তাই সে বের হবার জন্য চেষ্টা করছিল। এখানে আমরা দেখেছি যে মেয়েটি কানে কম শুনত, কিন্তু পুরোপুরি যে শুনত না তা কিন্তু না। কিছু কিছু আওয়াজ সে শুনত। আর গল্পের শুরুতে আরও বুঝতে পেরেছি মেয়েটির মা ওকে লুকিয়ে রেখেছিল এখানে। এরও একটা কারণ আছে। ওদের বাবা বলেছিল লারার জন্মের আগে যদি এবারও কন্যা সন্তান হয় তবে ওর মাকে তালাক দিয়ে দিবে। তাই মেয়েটিকে ওর দাইমা এখানে লুকিয়ে রেখেছিল লারার মায়ের নির্দেশ মতো। সিনেমার পরিচালক বলল, কাহিনীটা বস্তা পচা মনে হচ্ছে। আজকাল দর্শক এসব খায় না, ওরা চায় অ্যাকশন। করিম বলল, দারুণ অ্যাকশন আছে গল্পের মাঝখানে, তবে কাহিনীটা আমার কাছে খারাপ লাগছে বলা ঠিক না। আচ্ছা, আপনি কি এতটুকু লিখেছেন না আরও বাকি আছে লেখার? করিম বলল, এতটুকুই লিখেছি, বাকিটা চিন্তা করে লিখব। আচ্ছা বসেন, চা খান, বলল পরিচালক। এমন সময় সেখানে একটি মেয়ে এলো, সম্ভবত সঙ্গে ওর মাও আছে। ওরা বলল সিনেমার পরিচালককে, একটু বসতে পারি এখানে? ঠিক আছে বসুন, বলল পরিচালক সুবীর। এই যে আমার মেয়ে কলেজে পড়ে, ওর খুব ইচ্ছে সিনেমার নায়িকা হবার। সুবীর বলল, আগে কোনো সিনেমায় অভিনয় করেছে ও? না স্যার, এই প্রথমেই এসেছে। মেয়েটার চেহারার মধ্যে একটা মায়া আছে, ডাগর দুটো চোখ, খুব সুন্দর। গল্পের লেখক করিম বলল, আমার মনে হয় স্যার, আমার যে সিনেমা আমি লিখছি সেই সিনেমার নায়িকা যদি ওকে করেন তাহলে খুব মানাবে। পরিচালক সুবীর চুপ করে থাকলো এবং কিছু একটা ভাবতে লাগলো, মুখে কিছু বলল না। আমি আমার লেখা ছোট গল্প সাদা হাতি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।